শ্রীবাস ঠাকুরের সন্তান মহাপ্রভুর কীর্তনের সময় ওনার দেহান্ত হলো, উনি দেহত্যাগ করলেন। ছোট্ট বালক, ছোট্ট বালকের আত্মীয় স্বজনরা পুরো ভেঙে পড়েছে। বাবা মা এখনো বেঁচে আছে, আত্মীয় স্বজন সবাই বেঁচে আছে, কিন্তু এই ছোট্ট বালকটি দেহ রাখলো। হে বিধাতা, এ কি নিয়তি তোমার? শ্রীবাস ঠাকুর ওদেরকে সবাইকে বুঝিয়ে কীর্তনে নিয়ে গেছে। পরবর্তীতে মহাপ্রভু যখন শুনলেন যে ওনার কীর্তনের সময় শ্রীবাস ঠাকুরের সন্তানের দেহত্যাগ, মহাপ্রভু খুব অবাক হলেন। কেউ আমাকে বলল না কেন? আমি শ্রীবাস ঠাকুরের বাড়িতে, আমি কীর্তনানন্দে মগ্ন রয়েছি, ওই সময় শ্রীবাস ঠাকুরের সন্তানের দেহত্যাগ হলো, কেউ আমাকে বলল না? যখন শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় যে শ্রীবাস তুমি বললে না কেন, তোমার বাড়িতে তোমার সন্তানের দেহত্যাগ তুমি আমার থেকে কেন লুকালে? শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু আপনি কীর্তনে মগ্ন রয়েছেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আপনি নৃত্য গীত করছেন, সমস্ত ভক্তরা তাতেই মগ্ন রয়েছে। ওই সময় আমার সন্তানের দেহত্যাগের খবর দিয়ে আপনার আনন্দে আমি বিঘ্ন ঘটাতে চাইনি। প্রভু একজন কেন, আমার সমস্ত আত্মীয় স্বজন যদি দেহত্যাগ করে, আমি এমন কিছু করব না যাতে আপনার আনন্দে বিঘ্ন ঘটে। মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন যে নদিয়ার ভক্তরা, বিশেষ করে শ্রীবাস ঠাকুর আমাকে কতটুকু ভালোবাসে যে নিজের সন্তানের দেহত্যাগের বিরহ দুঃখ এতটা তুচ্ছ। এইটা শোনার পরে মহাপ্রভু এক অলৌকিক লীলা করলেন। এরা যদি আমাকে এত ভালোবাসে, কিছু একটা করা দরকার। মহাপ্রভু বললেন, তোমার মৃতদেহ সন্তানকে নিয়ে আসো আমার সামনে। মহাপ্রভু প্রাঙ্গণে গেলেন, মৃতদেহ সন্তানকে নিয়ে আসা হলো। মহাপ্রভু নির্দেশ দিলেন মৃত সন্তানকে, শিশু মৃত শায়িত। মহাপ্রভু তাকে বললেন, তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে? এর উত্তর দাও। ভগবান স্বয়ং যখন কারুকে প্রশ্ন করে, এমনকি পাথরকেও যদি প্রশ্ন করে, পাথর উত্তর দিতে বাধ্য। যে গাছ সমুদ্র কথা বলতে পারে না, আমরা মনে করি ভগবান যদি প্রশ্ন করে, গাছপালাকেও কথা বলতে বাধ্য। উনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের পরম কারণ, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয়। মৃত সন্তানের শরীরে প্রাণ ফিরে এলো। মহাপ্রভুকে বলছেন যে হে প্রভু, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি চলে গেলাম? প্রভু, এইটি তো আপনার নিয়ম। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, নিজের কর্ম এবং গুণ অনুসারে আমরা জন্মগ্রহণ করি। আমরা সবাই জন্মগ্রহণ করেছি আমাদের গুণ এবং কর্ম অনুসারে। আপনি কতদিন বেঁচে থাকবেন, আমি কতদিন বেঁচে থাকবো, এই ছোট্ট শিশু কতদিন বেঁচে থাকবে, আমরা কতদিন বেঁচে থাকবো, সেটা নির্ভর করছে আমাদের কর্ম অনুসারে। প্রভু, যতদিন আমার সৌভাগ্য ছিল শ্রীবাস ঠাকুরের সন্তান রূপে এই শরীরে থাকার জন্য, ততদিন আমি ছিলাম।
এখন আমার যাবার সময়। এরপরে শ্রীবাস ঠাকুরের সন্তান অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, তার মধ্যে একটি কথা আপনাকে বলছি, সবাই বলুন হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন। শ্রীবাস ঠাকুরের সন্তান বললেন, প্রভু এইটি আমার প্রথম জন্ম নয়, আমি এর আগে বহুবার জন্মগ্রহণ করেছি প্রভু, যতবার আমি জন্মগ্রহণ করেছি অনেক কষ্ট পেয়েছি প্রভু, আমি যতবার মৃত্যুবরণ করেছি অনেক কষ্ট পেয়েছি প্রভু। আপনারা সবাই দেখেছেন অনেকে কিভাবে ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, অনেক আরামদায়ক নয়, আর মৃত্যু অনেক আরামদায়ক নয়। ছোট্ট শিশু বললেন, প্রভু যতবার জন্মগ্রহণ করেছি অনেক কষ্ট পেয়েছি, যতবার মৃত্যুবরণ করেছি অনেক কষ্ট পেয়েছি, এই প্রথমবার হে প্রভু, এই প্রথমবার তোমার প্রসঙ্গে অপ্রাকৃত আনন্দে আমি দেহত্যাগ করলাম। তোয়া প্রসঙ্গে, হরিবল, তোয়া প্রসঙ্গে, তোয়া প্রসঙ্গ মানে মৃত্যুর সময় তোমাকে দর্শন করেছে, তোমার নাম গ্রহণ করেছে, তোমার ভক্তদের সান্নিধ্যে থাকার পরম সৌভাগ্য অর্জন করেছে। এই জন্য এইবার যখন আমি মৃত্যুবরণ করলাম আমার কোনো কষ্ট হয়নি। তোয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়। নিতাই গৌর ব্রহ্মানন্দে।